সংস্কারের বিষয়ে নভেম্বরে গণভোটের আয়োজন সহ নির্বাচন কমিশনের 18 দফা লিখিত দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ কমিশনের সঙ্গে দলটির প্রতিনিধিদের বৈঠকে এই দাবি জানানো হয়। ইসলামী ব্যাংক সহ ওই ঘরানার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে বিএনপির দাবির বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর 7 সদস্যের প্রতিনিধি দল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বেশ কয়েকটি সুপারিশ ও 18 দফা দাবি জানিয়েছে দলটি। এর মধ্যে অন্যতম হল গণভোট, নির্বাচনী আইন বা আরপিও সংশোধন, সংস্কার ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন। 18টা দফার মধ্যে গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। কারণ জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনের দায়িত্বে না রাখার বিষয়ে বিএনপির দাবির সমালোচনা করেন জামায়াতের এই নেতা। যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামায়াত ইসলামীর কোনো সম্পর্ক নাই। বহু প্রতিষ্ঠান আমাদের আছে যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান, প্রতিষ্ঠান চালান, হাসপাতাল চালান, একটা তালিকা আমরাও দিতে পারতাম, কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি। জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে। আরপিওর এই সংশোধনী প্রস্তাব সমর্থন করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কমিশনের